নবী আমার যখন নামাজ পড়াচ্ছেন সমস্ত সাহাবী আল্লাহর রাসূল পাকের পিছনে নামাজ আদায় করতে লাগলো। দেখা যায় আল্লাহর নবীর পিছনে অনেকগুলা সাহাবী ভিতরে ভিতরে আসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এক একটা কোরআন শরীফের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম তখন তোমরা ভিতরে ভিতরে কি যেন পড়েছ? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলেছ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমরা সাহাবী আপনার পিছনে পিছনে নামাজের ভিতরে কেরাতগুলা পড়ছিলাম, দুনিয়ার কেউ জানে না, বড় করেও বলি নাই। নবী বলেন, আমাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, ফারাআইতু খুদুওয়াকুম ওয়া খুশুওয়াকুম, আমি নবী নামাজে থাকলেও আমি নবী তোমাদের কলবের মধ্যে কি জফ সবগুলা দেখতে পাই এবং শুনতে পাই। আরেকটু আওয়াজে বলুন। দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না, দেখার ক্ষমতা দিয়েছেন কে? রাসূল পাক এভাবে দেখতে পান, শুনতে পান। আরেকদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, ওইদিকে আমার আপনার নবী মসজিদে নববীর দিকে আসা শুরু করলো। রাসূল পাকের জুতা মুবারকের আওয়াজ শুনতে পেল। সুবহানাল্লাহ। নবী জুতা মুবারক, এই তোমরা কথা বলবে না, আর একটু সামনে আসুন তো মহব্বতে, দুরূদ শরীফ পড়ে পড়ে আসেন। সাল্লি আলা রাসূল, সাল্লি আলা হাবিবিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল তো কানায় কানায় ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এখনো মসজিদে নববীর মধ্যে ঢুকে নাই, এখনো ঢুকে নাই, বলেন না এখনো। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। রাসূল পাকের জুতা মুবারকের আওয়াজ শুনতে পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক নামাজ ভেঙে নামাজ থেকে উঠে গিয়ে আল্লাহর নবীকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি আবু কুহাফার সন্তান, এতক্ষণ নামাজ পড়াচ্ছিলাম, 2 রাকাত পড়িয়েছি, এখনো সাহাবীরা সবাই নামাজের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক এতক্ষণ নামাজ পড়াচ্ছিলাম, যখন আপনার জুতা মুবারকের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো নামাজ নাই, আর কোনো নামাজ নাই। আমি আবু বকর সিদ্দিকের উপরে নামাজের চেয়ে বড় ফরজ হয়ে গিয়েছে আপনি নবীর গোলামিতে আগে হাজির হয়ে যাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সিদ্দিক আকবর আগে নামাজের আদব রক্ষা না করে রাসূলের আদব রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার হযরতে সিদ্দিক আকবরকে ইশারা দিল, ও আবু বকর, যাও যাও, বাকি নামাজ শেষ করো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু কুহাফার সন্তানের এই ক্ষমতা নাই, ফিদাকা আলি আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নই, আমার মা বাবাও 2 জন আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। আপনার কদমে কি? এই জন্য শায়েরগণ বলে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না,
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا जगराज को ताज तुरे सर सो है तो जको शाहे दूसरा जाना या रसूल मोहब्बत है या रसूल अर्रूह फिदाका फज़द खरका एक शोला देगर बरज़न शिका एक शोला देगर बरज़न इश्क़ा मुरतन मन धन सब फूका दिया मोरा तन मन धन सब फूका दिया ए जान भी प्यारे जगा जाना या रसूल या रसूल উচ্চ আওয়াজে বলুন মারহাবা, আর একটু আওয়াজে বলুন ঘুম ভাঙছে? এতক্ষণ পর্যন্ত আপনাদের ঘুম ভাঙলাম, কারণ আমরা যখন মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই তখন শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, বলে আর কত ওয়াজ উনি বিবাইফুর একখানা জুসে না হনে না হয়, কথা হন না হনে না হয়। ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমি 12 দিন ব্যাপী মাহফিলে মাগরিবের নামাজ থেকে শুরু করে সারা রাত ফজর পর্যন্ত এক চেয়ারে বসা অবস্থায় 12 দিন কাটিয়ে দিয়েছেন। এটা কি সোজা কথা? কথা বলেন না, সোজা কথা? ইমামের শেরে বাংলাও মাহফিল করেছেন, ঠিক না বেঠিক? উনি বাসকালীর সোনোয়ার মধ্যে একটা প্রোগ্রামে এক লাগাতার ৭৬টা চা খেয়েছেন। কয়টা? কথা বলতে হবে, কয়টা? হুজুর আপনার প্রস্রাবে ধরবে না? ওনাকে জিজ্ঞেস করেছে এত চা খান, আপনার প্রস্রাবের হাজত আসতে পারে। উনি বলে আমি বাসকালীতে চা খাচ্ছি, ফটিয়া জিরি মাদ্রাসার মধ্যে গিয়ে খবর নাও প্রস্রাবখানার মধ্যে ডাব্লিউরা লাইন ধরা শুরু করে দিয়েছেন। আরেকটু আওয়াজে বলুন লাইন ধরা, লাইন ধরা। এটা ইমামের শেরে বাংলা। আমরা শুননি কেন? ওনাকে মোনাজারায় ডাক দেওয়া হয়েছে রাত 12টার সময় মোনাজারার ফলাফল। উনি 11:55 মধ্যে স্টেজে উঠলো, সবাই বলতে লাগলো এত সুন্দর মোনাজারা, এত বড় মোনাজারা। ইমামের শেরে বাংলা এসেছেন 5 মিনিট আগে, উনি আদব রক্ষা করে না। উনি স্টেজে ওঠার পর একবারে গালাগালি করতে করতে সবাইকে ধুয়ে দিল। সবাই মাইক ধরে বলল হুজুর আপনি তো এত বড় যুগের ইমাম, এত বড় আলমের জাহাজ, আপনি সবাইকে এত বেশি গালাগালি করতেছেন, আমার মা বাপ তো কবরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শেরে বাংলা বলতেছে মুনাজারা শেষ। মুনাজারা ছিল কবর জিয়ারত করা জায়েজ কিনা, কবরের মধ্যে সওয়াব যায় কিনা। উনি বলছে মুনাজারা শেষ হয়ে গেছে। বলে কেমনে? বলে আমি গালাগালি করার কারণে যদি কবরের মধ্যে আযাব হয়, গাইল দিলে যদি গুনাহ যায় কবরের ভিতরে, তার দুরূদ শরীফ পড়লে, মিলাদ শরীফ পড়লে, মিলাদুন নবী করলে, কোরআন শরীফের আয়াত পড়লে সওয়াব যাওয়ার কারণে কবরে শান্তি কেন যাবে না? মুনাজারা শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 1 সেকেন্ডে শেষ। তো উনি কি সুন্নি ছিল না ডাব্লিউ? বলেন না। আমাদের মধ্যে বেজাল তেজাল নাই তো? আসেনি? মামা তনকা আছে না? গুমজানি সেরকম কেউ আসেনি?
হাত তুলে হনছে যারা তো জোরা নিয়েছি আচ্ছা আমার মুখ করে পাই দুগ্গ পাই দুগ আল্লাহ বেগুন ধরে বেশ করি জুরি বা তৌফিক দান করুক আমিন দেখেন আমিন হদ আরো জোরে গৌজুর আসিল দিয়ে চুপ বন্ধ করি ওয়াজ করতে কেন করি রে চুপ বন্ধ করি হঠাৎ চুকুলি দেখে দে শ্রোতা আছে হজন একজন হুজুর ঘোষণা করে দে হা তোর মাহফিল গুড়া মাহফিলত মাঝে মানুষ পেলাম দে আল্লাহ পেলাম দে একজন হজন এবার হদ হুজুর আয় আল্লাহ ন আয় মাইক ওলা আয় কি ওলা মাইক যদি আয় মই তো আয় বেউন তোর আগে গেলাম মাইক ফেলাই ন যাই দিয়ে আরজন লয়ে যাবে বলিয়ে তো এইলা করি গুমত্তা এর ওয়াজ উড়িলে হামই বনে খালিয়া জাদুয়ানো জাতীয় সংসদত বই হইবান দে হুজুরে কি হইয়ে ন বুঝিলাম এডে হুজুর মনে হয় আর গেল দিয়ে পারলাম আয় হুনি কেরে গেল দি বেল্লাই ন আই এসি দে নবীর মহব্বত বিতরণ করি বেল্লাই ঠিক না বেঠিক না ঠিক না বেঠিক ভালো করে খেয়াল করবেন যেই কয়টা কথা বলবো যে আমি কথার শুরুতে বলেছিলাম সিদ্দিকে আকবরের নামাজ সিদ্দিকে আকবরের কথা বলেন না সিদ্দিকে আকবরের হযরতে আবু বকর সিদ্দিক নামাজ আদায় করে রাসূল পাক 2 রাকাত নামাজ পড়িয়েছেন আগে সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়াইছিলেন হয়েছে কত মাশাআল্লাহ কত নামাজ থেকে উঠে গিয়ে আমার ইমাম সাহেব হুজুর মাওলানা মহিউদ্দিন সাহেব সভাপতি মনে করেন 2 রাকাত নামাজ পড়িয়েছেন প্রধান বক্তা চলে আসলো বাকি 2 রাকাত দৌড়ে গিয়ে হুজুরকে সম্মান করে মসজিদে ঢুকানোর পরে যদি আবার ফরাইতে যাই চাকরি থাকবে নি থাকবে ওইদিকে আমার আপনার রাসূল নবী আমার একবারের জন্য বলে নাই ও আবু বকর সিদ্দিক তোমার নামাজ চলে গিয়েছে নামাজ ভেঙে গিয়েছে নবী একবারও বলে নাই ইয়া রাসূলুল্লাহ কেন 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 বলে আমি নবী কেমনে বলবো আমার আল্লাহ ঘোষণা করে বলেছেন ইজা যুকিরতা মাই সুবহানাল্লাহ বলেন না তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে কুদসির মধ্যে নকল করেছেন ইজা যুকিরতা মাই আমার আল্লাহ বলেছেন যেইখানে আমার মুস্তাফার জিকির হবে সেইখানে আমি আল্লাহর জিকির অটোমেটিক হয়ে যায় আল্লাহর জিকির হলে নবীর জিকির নবীর জিকির হলে আল্লাহর জিকির সুবহানাল্লাহ কেন কেন আমি মিলাদুন নবীর একটা ওয়াকিয়া টানতে চাচ্ছিলাম আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন এখনো নবী আমার এখনো দুনিয়ার মধ্যে আনে নাই আরো কিছুদিন বাকি আরো কথা বলতে হবে আরো কিছুদিন বাকি শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা নকল করেছেন হযরতে মা আমেনা একদিন ঘরের মধ্যে রুমের মধ্যে আছে ওনার দিলের মধ্যে ছটফট করতে লাগলো মনের ভিতরে ছটফট করতে লাগলো বলে কে যেন বাইরে থেকে মা আমেনাকে ডাক দিচ্ছে কে যেন মা আমেনাকে ডেকে বাইরে করে আনতে চাচ্ছে হযরতে মা আমেনা ঘরের বাইরে গিয়ে দেখে একজোড়া জঙ্গলের বাঘ এবং হিংস্র প্রাণী মা আমেনার দিকে দৌড়ে আসতে লাগলো আর একটু আওয়াজে বলুন মা আমেনার কাছে আসতে লাগলো এক জোড়া জঙ্গলার হিংস্র প্রাণী সুবহানাল্লাহ বলবেন না মা আমেনা বলে প্রথম আমি ভয় পেয়েছি কিন্তু যখন ওই জঙ্গলার বাঘগুলো আমি মা আমেনার কাছে আসতে লাগলো লেজ আস্তে আস্তে কোকড়ানো থেকে নিচের দিকে চলে সোজা হতে লাগলো আমি আমেনা আর বুঝতে দেরি করলাম না আমি বুঝতে পেরেছি তারা আমি আমেনাকে খাইতে আসতেছে না তারা যত কাছে আসছে আমার ভয় তাড়াতাড়ি চলে যেতে লাগলো যখন কাছে আসলো মা আমেনার কদমের মধ্যে জিহ্বা দিয়ে একটু করে চাটা শুরু করলো একটু জিহ্বা দিয়ে লিখা শুরু করে দিল আর বলতে লাগলো
লাগলো, ইয়া আমেনা, ও আমেনা রে, আমি জংলার বাঘ সুসংবাদ দিতে আসলাম তোমার গর্ভের ভিতরে অল্প কিছু দিনের ভিতরে তোমার গর্ভের থেকে রহমাতুল্লিল আলামিন নবী তাশরীফ আনতে লাগছে। আরেকটু আওয়াজে বলুন, আমেনা রে, তোমার গর্ভের থেকে আমার এমন একজন নবী আসবে, যেই রাসূলুল্লাহ আসলে আমি জংলার বাঘ হতাম না। এভাবে একজোড়া আসতে লাগলো। মা আমেনার থেকে দোয়া নিতে লাগলো, সুসংবাদ দিতে লাগলো। মা আমেনা এই নিরিবিলিভাবে এগুলো অনুভব করতে লাগলো। পেটের মধ্যে কোনো খবর নাই, রাসূল যে গর্ভের মধ্যে আছে কোনো খবর বলেন না, কোনো খবর। মা আমেনা জানেও না পেটের মধ্যে কিছু আছে। অনেক কেউ বলে নবী আমার নাকি আমাদের আপনার মতো ফাড়াইয়া ছাড়াইয়া, নাউজুবিল্লাহ বলবেন না। নবী কি কারো মতো? কথা বলেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিচ্ছি। আমার একটা হুজুরের হাত দেন। হুজুর, এখানে আঙ্গুল আছে না নেই? ফিঙ্গারপ্রিন্ট আছে না নেই? দাগ আছে না? ভালো করে বুঝবেন, দাগ আছে। হুজুরের ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফিঙ্গারপ্রিন্ট এক? কথা বলেন, এক মনে হয়? ওনার আইডি কার্ড আমার দিয়ে হবে? উনি আমার সিম ওনার আইডি কার্ড দিয়ে তুলতে পারবে? যার ফিঙ্গারপ্রিন্টের দরকার তার আছে না নাই? ওনার ছেলের ফিঙ্গারপ্রিন্ট এবং ওনার সাথে কি মিলবে? বাবার সাথে ছেলের মিল আছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিল আছে, মায়ের সাথে ছেলের মিল আছে। যেই জায়গায় একজন নিজের ছেলের সাথে বাবার পর্যন্ত মিল নেই, বাবার মতো ছেলের কোনো হাতের আঙ্গুলের মিল নাই, আমার আপনার সাথে রাসূলের মিল হতে পারে? এগুলো বেয়াদব ছাড়া আর কিছু না। নসিব খারাপ। এগুলো কি খারাপ? বদনসিব বলেন না, কি নসিব? মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। বলুন, রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। হাজা বাবা গৌসে পাকের আশিক বানাইছে, ইমামে হাশিমের মুরিদ বানাইছে, রহমাতুল্লিল আলামিনের আরেকটু সুন্দর করে বললে কি হয়? দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার মাশাআল্লাহ। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ত্রিভুবনে কি যে হবে আমার পরিচয়, ত্রিভুবনে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলামির দরকার আছে না নাই? আরে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। ও আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবী, আমার সিনাতে লিখে দিও পাক পঞ্জাতন। মা ফাতেমা, হযরত আলী, ইমাম ভাই দুইজন। সুবহানাল্লাহ। অনেক কেউ এই নাত রাসূল গুলা বললে শিরিক শিরিক গন্ধ পাবে, ঠিক না বেঠিক? শিরিক শিরিক পাই কিনা? পাই। তাদের নাকের মধ্যে কি আছে? শিরিক। নাকের মধ্যে কি? পুরো শরীরটা শিরকে ভরা। আমার কলবে লিখে দিও পাক পঞ্জাতন। ফারুক আজম, হযরত উমর ফারুক, হযরত উমর ফারুককে একদিন আমার ইমামে হুসাইন, ইমাম আলী মুকাম ইমামে হুসাইন বলেছিল যে আমার আব্বাজান আপনাকে ইন্না উমর সিরাজ আহলিল জান্নাহ বলেছেন, উমর ফারুক জান্নাতের বড় চেরাগ বলেছেন। সুবহানাল্লাহ।
এবং আমি আপনার ছেলেকে গোলামের ঘরের গোলাম বলেছি, আপনিও গোলাম, আপনার ছেলেও আমার নানার গোলাম। সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম বলছে, ইয়া ইমামে হুসাইন, আপনি এরকম বললে হবে না, আমি মানবো না, আমাকে আপনাকে স্টামে লিখে দিতে হবে, আপনাকে কাগজে সিগনেচার করে লিখে দিতে হবে। উনি লিখে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম, ইমামে ইমামে হুসাইন লিখে দিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজের ছেলেদেরকে ওসিয়ত করেছে, ও আমার ছেলে আব্দুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের ভিতরে ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট গোলামের বাচ্চা গোলামের সার্টিফিকেট দিয়ে দিবে। এই জন্য আমরা কালামে বলি, ওই আমার সিনাতে লিখে দিও পাক পঞ্জাতন, মা ফাতেমা হযরত আলী ইমাম ভাই দুজন। সুবহানাল্লাহ। আমার কলবে একে দিও নূর নবীজির শান, আমার কপালে লিখে দিও নূর নবীজির শান, আমার নসিবে লিখে দিও দয়াল নবীর নাম, আমার নসিবে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও সারা দুনিয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অন্তরের পেরেশানি আছে? নাই বলেন না, অন্তরের মধ্যে কোনো পেরেশানি, নাই কোনো জুরানি, নাই খাইতুলানি, নাই গপ মারানি আছে না? যে সমাজের মানুষ সিদ্ধান্তে বাঁকা থাকে, ওই সমাজের মানুষ কোনোদিন এক কাতারে দাঁড়াইতে পারবে? পারবে? আল্লাহ রসুল বলেছেন কাতার সোজা করো। এখন মসজিদের মুয়াজ্জিন বলে কাতার সোজা করো। কোন মুয়াজ্জিন এখন বলে, মুয়াজ্জিন সাহেব কাতার, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করতে বলে, এরকম বললে ওনাকে ধরে বসে দিবেন। কাতার সোজা করতে বলবে ইমাম সাহেব, কে বলবে? আর আপনারা ইকামত দেওয়ার সাথে সাথে লাইন ধরে দাঁড়াই যাবেন, এরকম দাঁড়াই যাবেন, না যেখানে আছেন সেখানে বসবেন। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বললে আপনারা নামাজের কাতারে শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেছেন, ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, 3000 উস্তাদ এবং 4000 ছাত্র আছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। ওনার ছাত্রদের মধ্যে সাহেবাইন আবু ইউসুফ মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম হজরতে ওয়াকি ইবনুল জাররা, আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনারা সবাই মক্কি বিন ইব্রাহিম, ওনারা সবাই ইমামে আজমের ছাত্র। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারীর নাতি ছাত্র। ইমাম বুখারীর উস্তাদ হলো ইমামে শাফিঈ, ইমাম শাফিঈর উস্তাদ ইমামে মুহাম্মদের উস্তাদ ইমামে আজমের উস্তাদ হযরতে আনাসের উস্তাদ আমার আপনার রসুল, আমার রসুলের উস্তাদ একমাত্র আল্লাহ তাআলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা বুখারী শরীফ বলি। বুখারী শরীফের আসল নাম হলো, এখানে আমার সভাপতি সাহেব হুজুর আছেন, একজন আলেম বসা থাকলে ভালো। বুখারী শরীফের নাম দরকার আছে, শুনবেন আপনারা? বলেন তো। আল জামিউল মুসনাদ ওয়াস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না? এটা হচ্ছে বুখারী শরীফের নাম। ইমামে বুখারী 194 জন্ম, 256 ইন্তেকাল। উনি 16 বছর বয়স থেকে বুখারী শরীফ লেখা শুরু করেছেন। কয় বছর বয়স থেকে? একবার একটা হাদিস লিখে, একবার উযু বানাই, 2 রাকাত নামাজ পড়ে, একবার রসুলের দিকে দেখে। রসুল যদি চেহারার থেকে মুস্কি হাসি বের হয়, উনি হাদিস কানা বুখারীতে লেখা শুরু করে দেন। সুবহানাল্লাহ। বুখারীতে 7372 2613টা হাদিস,
ওনার নাম ইমাম আল হাফেজ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারগিসবা আল বুখারী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক আহলে হাদিসরা দলিল দেয় বুখারী শরীফ, বুখারী শরীফ। বুখারী শরীফের নাম এবং ওনার নাম জিজ্ঞেস করলে ফ্যান খুলে দেয় যাবে, ঠিক না ঠিক? এগুলো বাংলা বুখারী। আহলে হাদিসরা দলিল দেয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? কেমনে দলিল দিছে জানেন কোথা থেকে? মোবাইল থেকে। ওই বাংলা কুল আউযু বিরাব্বিন নাস বাংলাতে লেখা আছে না, দন্তিয়া স দন্তিয়া নয় কেন না, দন্তিয়া স নাস। কারণ ওরা তো আরবি পড়ে নাই, আহলে হাদিস হয়ে গেছে। আমি বলবো তারা আহলে হাদিস নয়, তারা মূলত আহলে হাদিস। ঠিক না বে ঠিক? নামাজে নিয়ত বাঁধে এখানে এই এরকম করে সেরাই, নয় তরকারি নয় শাক। এবার নাম দেড়গো, মোলার দেড়গো আছে নাম। এবার নাম কি? দেড়গো। মাইয়া বাফর নাম আর নয়, এবার নাম জারগো। মাই ফুইন্দে নামাজ পড়ে দে এড়ে বাঁধি সুন্দর করে আদব। আর বেগুনতে নামাজ পড়ি দে আর বাপ দাদা ফজ্জিতে হরে এড়ে বাঁধি। ইতে খদ্দ নয় এড়ে বাঁধি দে মাজুদ দি হরে সদায় মাঝে কা সদায় মোর ফোন মানে ফোন আমি ডলার মাজুদ দিয়ে আছি। নাউজুবিল্লাহ। কথা অপ্রাসঙ্গিক না, নামাজের ব্যাপারে আমাকে বিষয় দিয়েছেন। আমার ইমাম সাহেব হুজুর আছেন এখানে, আমাকে কিসের বিষয় কথা বলতেছেন আপনারা? তো নামাজের ব্যাপারে বললে কি আমার গুনাহ হবে? আমার অপরাধ হবে? নামাজের বিষয়ে জানা দরকার আছে না নাই? ইমামে আজমের দরবারে হযরতে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ দুইজনে ইমামে আজমের দরবারে আসলো। বলে আমার উস্তাদ, আমি একটা হাদিস শরীফ পেয়েছি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস কানা নকল করা হয়েছে, সহিহ হাদিস। ইয়া রাসূলুল্লাহ, রাসূলে পাকের সব সময় যিনি দেখা মধ্যে ছিল, নজরের মধ্যে ছিল, ওই ইমামের নাম হলো ইমামে আজম। সুবহানাল্লাহ। ইমামে আজম, ইমামে আজম কত বড় শানওয়ালা। উনি রাসূলে পাকের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। রওজা মুবারক থেকে সালামের জবাব দিল। নবী আমার সালামের জবাব দেওয়া শুরু করলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমের দরবারে আসলো, হুজুর আমি সহিহ হাদিস পেয়েছি বুকের উপরে। ইমামে মুহাম্মদ বলে বুকের উপরে হাত বাঁধার হাদিস পেয়েছি আমি। ইমাম আবু ইউসুফ বলেন নাবির নিচে হাত বাঁধার হাদিস পেয়েছি। সুবহানাল্লাহ। দুইটাই সহিহ হাদিস, দুইটাই কি? আমার উস্তাদ, দুইটা হাদিস শরীফ আমি পেয়েছি। বলুন বলুন কোন হাদিস সহিহ, কোনটা আমরা মান্য করব? ইমামে আজম বলেছে দুইটা হাদিস ওই সহিহ, দুইটা হাদিস ওই সহিহ। বলে ও আমার ছাত্ররা, যে হাদিস রাসূলে পাক বুকের উপরে বাঁধার জন্য বলেছেন, মহিলাদের নফস থাকে সতরের গুণকৃত্তিমান থাকে সিনার মধ্যে। কোনো মা বোন যদি বুকের উপরে হাত বাঁধে, তাদের নফসটা, তাদের লজ্জাস্থানটা হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। ইমামে আজম বলেছে পুরুষদের নফসের হেফাজত থাকে, লজ্জাস্থানের হেফাজত থাকে নাভির নিচে। কোনো মানুষ যদি নাভির নিচে হাত বেঁধে যদি যখন নিয়ত করবে, আমার আল্লাহ ওই মানুষের ইজ্জত, ওই মানুষের নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিবে। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নাভির উপরের হাদিস, বুকের হাদিস মহিলাদের জন্য, নাভির নিচের হাদিস পুরুষদের জন্য। সুবহানাল্লাহ। এখন নতুন নিয়ম চালু করেছে, নামাজের মধ্যে আমিন জুড়ে বলতে হবে। আমিন
আসলে কি জোরে বলতে হবে? আমার তৌসিফ ভাই, হ্যাঁ, আপনার নাম কি? তৌহিদ। আমি ওনার শুকরিয়া আদায় করছি, উনি কালকে থেকে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ। এমন অবস্থায় আছে, কালকে 2টা বাজে আমাকে নক করছে, রাত্রে 2টা বাজে। আমি প্রোগ্রাম শেষ করে বাসায় এসে শুইলাম মাত্র, উনি আমাকে বলতেছে হুজুর আগামীকালকের কথা কি আপনার মনে আছে? আমি বলছি এটা ইমামে আহলে সুন্নতের মোহাব্বতের মাহফিল, মনে নয় অন্তরের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। আমার স্মরণ আছে, কারণ আমরা মাহফিল দাওয়াত নেই, 1 টাকা কি অ্যাডভান্স নিয়েছি? বলেন আমাকে কয় টাকা দিতে হবে? কন্ট্যাক্ট করে আসছি? একজন থাকলে বলেন তো, বলেন। 1 টাকা কন্ট্রাক্টও আসি না। এগুলো আমাদেরকে ইমামে আহলে সুন্নাত শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন তরিকতের পয়গাম পৌঁছিয়ে দেওয়া, নবীর মোহাব্বতের বীজ বপন করে দেওয়া। আরেকটু আওয়াজে বলুন। আজকে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা যখন ফাতিহা শেষ হয়, ওয়ালাদ-দাল্লিন যখন বলে, এক শ্রেণীর আহলে খবিজ আছে আমিন বলে মসজিদ গরম করে, আছে না নাই? বুঝবেন এরা জিন্দা শয়তান। এরা কি বলে? কেন? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহার পরে নামাজের মধ্যে আমিন বলবে, কি বলবে? আমিন। হাদিস বুঝিয়ে হুজুর, কি বলবে? আমিন। ফেরেশতা জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতাও আমিন বলবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ফেরেশতাদের আমিনের সাথে যখন মুসল্লিদের আমিন বলা মিলে যাবে, তখন আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা তো বুজুর্গ যা তহিদ সাহেব, একজন বুজুর্গ মানুষ দাঁড় করাই দেন যে ফেরেশতার আমিন শুনেছে। ফেরেশতার আমিন বলা কখনো শুনছেন? কথা বলেন না কেন? ডর করি হই না, আমিন হই না। তো ফেরেশতা কিরকম পড়ে? চুপি চুপি নিঃশব্দে। আর আমরা ফেরেশতার থেকে দামি হয়ে গেছি, আমরা ডর করে বলতে হবে, আছে না নাই? তো ফেরেশতার সাথে মিলছে? কথা বলেন না। রাসূল বলেছে ফেরেশতার আমিনের সাথে যখন তোমার আমিন মিলে যাবে, তখন তোমার দোয়া কবুল। নামাজের বিষয় দিয়েছেন আপনারা, সেই জন্য বলছি। তো ফেরেশতার আমিন তো গোপনে, বাস আমরা সুন্নিরাও নীরবে ছোট করে গোপনে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়ে থাকি। সুবহানাল্লাহ। এবার আসুন, নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলি, আমরা আঙ্গুল তুলি কিনা? তুলেন না মনে হয়? আমার একটু কথা বলেন না বাজি, তুলবেন? ওরা আঙ্গুলটা একবারে সালাম ফিরানো পর্যন্ত তুলে রাখে। কিরে শারহু মাআনিল আসারের মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবুস সালাতের মধ্যে বর্ণনা করছেন। উনি বলছেন রাসূল পাক যখন নামাজ পড়েন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat-এর মধ্যে এসেছে, আমার রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উনি আঙ্গুল মুবারক তুলতেন, ইল্লাল্লাহ পর্যন্ত চলে গেলে আঙ্গুল নামাই ফেলতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি তুলে রাখি না নামাই ফেলি? বড় করে পান না। এর বাইরে আসুন, অনেক মুসল্লিরা আছে, আপনারা রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ ওনারা কদম তার দেহর আর তাই বহু থাকল হতেছি নি আছে জানো চেহারাই আনতো হেন আমি শুরু তো যাতে না পড়ি তার তো তো আছে চেহারা খেয়াল আছে যে আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই, এগুলো শিক্ষা মশালা। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলেছে, ডান পাশ থেকে দ্বিতীয় সালাম দিয়ে বাম পাশে চলে গেছে, এখনো মুক্তাদি আসসালামু আলাইকুমের 1 নম্বর সালাম আদায় আছে না নাই? নাই পাল্লার আমার সালাম শেষ হয়ে গেছে ইমামের, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলেছে, ওনার নামাজ আসেনি? কথা বলেন না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, সালামুল ইমান সালামুল মুক্তাদি, রুকুল ইমান রুকুল মুক্তাদি, সাজদাতুল ইমান সাজদাতুল মুক্তাদি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামের নামাজ মুক্তাদির নামাজ। তা আপনি ইমামের পরে
আরো আধা ঘন্টা পরে সালাম ফিরাইলেন, ইমামের নামাজ তো শেষ হয়ে গেছে, আপনি কার পিছনে নামাজ পড়লেন? আদায় হবে। আপনারা যখন ইমাম সাহেব রুকু করে সেজদা করে, অনেক মুসল্লি আছে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে মুসল্লিরা সেজদায় চলে যায়, আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার রসুল বলেছেন যারা ইমামের আগে আগে রুকু সেজদা করবে, ইমামের আগে আগে রুকু সেজদা করবে, তারা হাসরের ময়দানে গাদা সুরতে উঠবে। হুজুর ঠিক হবে? ঠিক, এটা কিতাবে সলাতে বুখারী শরীফের রওয়ায়াত আছে। কিয়ামতের ময়দানে গাদার সুরতে উঠবে। অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়ালে চুলকাইতে থাকে, মানে এদিকে ওদিকে অনেক কিছু, দাড়ি খিলাল করে এরকম, মানে অনেক কিছু। এগুলো আমলে কসির, একবার যেমন তেমন দুইবার তিনবারের গতি পার হলে নামাজ পাঁচ হয়ে যাবে। কথা কি বলছে বুঝতে পেরেছেন? আমি এগুলো ঠান্ডাভাবে কয়েকটা নামাজের মশলা বলছি, আপনারা বেয়াদবি নেবেন না। এগুলো নামাজের অংশ। নামাজ পড়বেন বন্দাকে দেখানোর জন্য নয়, বন্দার মালিককে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون سبحان الله আমার আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মুমিনগণ সফল কাম, ওই সমস্ত মুমিনগণ সফল সার্থক যারা মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। আরেকটু আওয়াজে বলুন। অপর আয়াতের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অপর হাদিসের মধ্যে আছে আল কুফরু ওয়াল মুমিনু অথবা ওয়াল মুসলিমু তারকুস সালাত। কুফর এবং কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। নামাজ কি করা? তরক করা। মান তারাকাস সালাতা ফাকাদ তারাকাস দ্বীন ওয়া মান ফাকাদ খাদামাদ দ্বীন ওয়া মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজ আদায় করলো, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, ওই ব্যক্তি শুধু নামাজ প্রতিষ্ঠা করে নাই, ওই ব্যক্তি যেন দিন ধর্মকে গোটা কায়নাতের জন্য প্রতিষ্ঠা করে দিল। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি দিনকে ধ্বংস করে দিল। দিনকে কি করলো? আমাদের নামাজ যদি রসুল মুখে হয়, সেই নামাজ, আমার আপনার নামাজ যদি ঈমান মুখে হয়, নবী মুখে হয়, ওই নামাজ আমি আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আর যদি আমাদের নামাজ, আমাদের রুকু, আমাদের সিজদা যদি বান্দাকে দেখানোর জন্য হয়ে থাকে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যদি আল্লাহর ভয় ছাড়া যদি নামাজ হয়, ওই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ বলুন না। যাদের নামাজ মানুষকে দেখানোর জন্য, ওই নামাজের মাধ্যমে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। কি নামক? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত, যারা মানুষকে দেখানোর জন্য মুসল্লি সাজে। তো আমরা কাকে দেখানোর জন্য? হাত তুলে বলতে হবে কাকে? বলেন কাকে? ভালো যদি বাসতে হয়, ভালো যদি জানতে হয়, নবী তরানে ওয়ালা, নবী মোহাম্মতে নবী তারান, নবী প্রাণের চেয়ে প্রিয়, তাই
নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি এবার আগের ঘটনায় ফিরে যাব। মা আমেনা, মা আপনারা ভুলে গেছেন মনে হয়, ভুলে গেছেন। নামাজের ভিতর থেকে মা আমেনার মধ্যে আবার চলে আসলাম। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে যখন ঘরের ভিতর থেকে বের হয়ে গেল, যত রকমের ভয়ঙ্কর প্রাণী আছে সবাই কপালের মধ্যে নিজের পায়ের মধ্যে চুমু দিয়ে দিয়ে সুসংবাদ দিয়েছেন মিলাদুন নবীর। সুবহানাল্লাহ। কিসে বলেন না, কিসে? মিলাদুন নবীর সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, উনি যখন ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ওনার রুমের খাটের মধ্যে চার কোণার মধ্যে চারজন মহিলা দেখতে পেয়েছে। কয়জন? আর একটু আওয়াজে বলেন। চারজন মহিলা দেখতে পেয়েছেন। একজন সুন্দর করে লম্বা করে একদম হেজাব পরা, জান্নাতি পোশাক পরা, ওনার সামনে যখন এসেছে মা আমেনা বলে, ও মহিলা, তোমাকে তো আমি চিনছি না, বলো বলো তোমার একটু পরিচয় দাও। বলে, ও আমেনা রে, ও আমেনা, আমি কোনো দুনিয়ার মহিলা নই, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। আমি হলাম সমস্ত নবীদের মা, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আরেকটু আওয়াজে বলুন। আমি হলাম মা হাওয়া। বলে, আমি জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে আমাকে ফেরেশতা দিয়ে ডেকে পাঠানো হয়েছে। বলে, ও মা আমেনা, তোমার ঘরের মধ্যে এমন একজন নবীতে, যাও যাও, আমার আখেরি নবী দুনিয়ার মধ্যে আসবে, বা আমেনার ঘরের মধ্যে তাশরীফ আনবে, আজকে জান্নাতের মধ্যে আর বসে থাকবে না। যাও যাও, আমেনার দাত্রী হিসাবে আল্লাহর নবীর মিলাদুন নবীর অংশদারির মধ্যে ঢুকে হো। আর একটু আওয়াজই। এরপর আরেকজন মহিলাকে দেখতে পেল। মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, ও মা আমেনা, বলেন বলেন আপনার গর্ভের মধ্যে কে আছে? সুবহানাল্লাহ। বলে, এতদিন না জানলে আমাকে জংলার বাঘেরা সুসংবাদ দিয়েছেন। কারা দিয়েছে? বলে, আপনি কে? আপনার পরিচয় দেন। মা আমেনা যখন পরিচয় দিয়েছেন, তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মহিলা নই, আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতা মুসলিম জাহানের মিল্লাতের পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন না। আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান। বলে, আমাকে আল্লাহ জান্নাত থেকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। বলে, ও হাজরা রে, ও হাজরা, তোমাকে স্বাভাবিক পন্থার মধ্যে জান্নাত থেকে তুলে দুনিয়ার কোনো কাজের মধ্যে পাঠানো যাচ্ছে না। তুমি হাজরাকে আল্লাহর নবীর মিলাদুন নবীর মধ্যে অংশীদার করার জন্য পাঠানো হচ্ছে। আর একটু আওয়াজ বলুন। এরপরে আরেকজন মহিলার সাথে পরিচয় হয়েছে। বলে, ও মহিলা, তুমি কে? তুমি কে? বলে, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি কে? ফেরাউনের স্ত্রী আসিয়া। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, সময় একটু বেশি হয়ে গেছে। আসলে আমার সময় দেওয়ার কথা ছিল 9:30। কয়টা? আমি আসলে ছোট মানুষ তো, কথাগুলো একটু গুছিয়ে বলতে হবে। যদি ঘন্টায় মিনিটে 2000 করে হিসেব করে আসতাম, তাহলে ঘন্টা বরাবর ওয়াজ।
ঠিক না বেশি? কথা বলেন ঠিক কিনা? তো মিলাদুন নবীর মধ্যে এসেছেন, 10 মিনিট বেশি হলে সমস্যা আছে? হাত তুলে বলতে হবে সমস্যা আছে? ঘুম যাবেন কেউ? ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন নাকি যাওয়ার পর আবার বদনাম করবেন? হযরতে মা আমিনা যখন শুনতে পেয়েছে তোমার নাম কি, বলে আমার নাম আসিয়া। বলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি হলাম ফেরাউনের স্ত্রী। আমি কি? আমি হলাম ফেরাউনের স্ত্রী। আমাকে বেশি নির্যাতন করেছিল, আমাকে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করা হয়েছিল। বলে তারপরেও আমি আল্লাহর ঈমান ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই। আল্লাহর উপরে একাত্মবাদের উপরে ছিলাম। আমি এত কষ্ট সহ্য করেছি। আমি জান্নাত থেকে এসেছি আপনার দাত্রী হিসাবে। আরেকজন মহিলা আসলো। এরকম আস্তে আস্তে দেখা যায় ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম। কয়জন হয়েছে? ফেরেশতা কয়জন? কথা বলেন না, ফেরেশতা কয়জন? এক নম্বরে হযরতে জিবরাইল, এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, তারপরে আজরাইল। বলেন না, তারপরে কি? আজি ঈদ মিলাদুন নবী, একসাথে আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায়। সুবহানাল্লাহ। এই শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম সালাতুন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা নাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। আরে সেই মানুষের বুকে আল্লাহর আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহর আরশ করেছে। আজি ঈদ মিলাদ, ও আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে। সালাতুন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দরকার আছে না নেই? যতই শত্রুতা করুক, মিলাদুন নবী বাড়ছে না কমছে? কমে গেছে মনে হয়। দেশে কোনো সরকার নেই বলে কি মিলাদুন নবী বন্ধ করেছে? করতে পারবে? কথা বলেন না, পারবেনি? ক্ষমতা যদি বন্দার চলে ওটা বন্ধ করা যায়। ক্ষমতা যখন আল্লাহ নিয়ে নেই, ক্ষমতা যখন আল্লাহ সরাসরি পরিচালনা করে, ক্ষমতা যখন আল্লাহ পাক ন্যস্ত করে, মিলাদুন নবীর পাওয়ার যখন আল্লাহ থেকে আসে, ওটা দিন দিন ডবল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। মিলাদুন নবীর বিরোধিতা করেছে 1974 সালের মধ্যে হুজুর কিবলা গাউসে জামাত তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি যখন বিরোধিতা করেছে। মিলাদুন নবীর মধ্যে সংখ্যা ছিল 10,000, বিরোধিতা করেছে। 1976 মধ্যে মিলাদুন নবীর সংখ্যা হয়েছে 30,000। 1980 সনের মধ্যে মিলাদুন নবীর সংখ্যা হয়েছে 90,000। মিলাদুন নবীর বিরোধিতা করেছে 85 সনের মধ্যে হয়েছে 1,20,000। মিলাদুন নবীর বিরোধিতা করেছে 90 সনের মধ্যে, 1990 সনের মধ্যে মিলাদুন নবীর সংখ্যা হয়েছে 2 লাখ। আর একটু ছোট করে বলুন। মিলাদুন নবীর বিরুদ্ধে বেদাত ফতোয়া এসেছে, হারাম ফতোয়া এসেছে, ফতোয়া দিয়ে গেছে, ফতোয়া দিতে রয়েছে। 1995 থেকে 99 পর্যন্ত মিলাদুন নবীর জশ্নে জুলুসে সংখ্যা হয়ে গিয়েছে 10 লাখের উপরে। কয় লাখ বলেন? 10। যখন 2015 হয়েছে, মিলাদুন নবীর জশ্নে জুলুসে ইমানদার মুসলমান সুন্নিদের জুলুসের অংশ হয়ে দাঁড়িয়ে গিয়েছে 30 লাখ। কত? যখন 2023 আসলো, সংখ্যা হয়ে গেছে 60 লাখ।
গত 2023 কত? আমি কি মিথ্যা বলছি? কথা বলেন না। ওয়ার্ল্ডের যেটা সংখ্যা জরিপ, গোটা জুনেসের উপর মাইক্রোস্কোপ, এটাকে বলা হয় কি স্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে যখন সংখ্যা গণনা করেছে, মানুষের মাথা গণনা করেছে, ওনারা প্রকাশ করতে লাগলো দ্য ডেইলি স্টারের মধ্যে, পত্রিকার মধ্যে, CNN এর পত্রিকার মধ্যে, আল জাজিরা অ্যারাবিক্সের মধ্যে যখন সংবাদ মাধ্যমে প্রকাশ করতে লাগলো, বলে সারা কুল কায়নাতের মধ্যে সর্ববৃহৎ জশ্নে জুলুসে 2024 সালের মধ্যে 80 থেকে 85 লক্ষ সুন্নি মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এখন 2025, এখন কত? কথা বলতে হবে, এখন কত? 2025। এইবারে মনে হয় 50,000 হবে মানুষ, বলেন না? এইবারে কোটির উপরে হবে। সুবহানাল্লাহ, কোটির উপরে। এগুলো কেন হবে জানেন? এই আজকে আপনাদের গোবাদিয়া মাদানী সংগঠনের মতো বিভিন্ন সংগঠন জায়গায় জায়গায়, এলাকায় এলাকায় সুন্নিয়তের পয়গাম সৃষ্টি করে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী ব্যবস্থাপনা করে সংগঠনের তরুণ নওজোয়ান ভাইদের ইমানি জজবার কারণে আপনাদের ভিতরে মিলাদুন নবীর মোহাব্বত ঢুকে গেছে। আপনারা যার যার অবস্থান থেকে মিলাদুন নবীর মধ্যে গিয়ে নবীর গোলামিতে শামিল হয়ে যাচ্ছেন। আর একটু আওয়াজে বলুন, জুলুসে যাবেন কি যাবেন না? ইনশাআল্লাহ, হাত তুলে বলতে হবে, ইনশাআল্লাহ। জুলুসে যাবেন কি যাবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জশ্নে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন নবী। জুলুসে যাওয়ার সময় আমরা একটা কালাম পড়ে যাই, জশ্নে আমদে রাসূল, মাশাআল্লাহ, জশ্নে আমদে রাসূল, ও বিবি আমিনা কি ফুল, আল্লাহ হি আল্লাহ, বলো আল্লাহ হি আল্লাহ, আল্লাহ दोनों आलम के रसूल, जब के सरकार तशरीफ ले लगे, खुरा गिलमा बेखुशियाँ मनाने लगे, जब के सरकार तशरीफ आना ले लगे, खुरा गिलमा बेखुशियाँ मनाने लगे, जब तलक नूर का रोशन जागे, मुस्तफ़ा का मिले जिंदगी मिल गए, दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह, बोलो जश्ने आमद रसूल। देखिए मोहब्बतेर आवाज, আমি শুধু নূর वाला বলবো, আপনারা आया है नूर वाला, नूर लेकर आया है, नूर वाला नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা अस्सलातु वस्सलामु अलैका।
কোন নবীর মিলাদুন নবী পড়ি? বলেন জিন্দা নবী, নূরে নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? বলেন না কোন নবী? কোন নবী কি মরে গেছে? কোন নবী মরে? সবাই কি কথা বলেন? সবাই কি? আমি যে হাদিস বলেছি এটা বলা দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ জিন্দা, তারা কবরের মধ্যে ঘুমাই থাকে নাই, বসে থাকে নাই, শুয়ে থাকে নাই। ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের ভিতর থেকে, মাজারের ভিতর থেকে, রওজার ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। প্রমাণ দিয়েছেন রসুল। কে দিয়েছেন? প্রমাণ কে দিয়েছেন? আমার রসুল যখন মেরাজে যাচ্ছেন, আমার নবী বলেছেন রাআইতু মূসা ফি কুবুরিহিম ইউসাল্লুন অথবা ফি কুবুরি ইউসাল্লি কাইমান। আমি দেখতে পেয়েছি, আমি আসমান থেকে দেখতে পেয়েছি আমাদের নবী মূসা কবরের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আলা হযরত কি বলেছেন শুনবেন? আমার আলোচনা শেষ। আলা হযরত কি বলেছেন? আলা হযরত বলছেন মূসা চেয়েছিল, হযরতে মূসা আল্লাহর দিদার চেয়েছে। ইন্নী আরা, ইন্নী আরা, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, ও মূসা আমি তোমাকে দেখা দেব না, কেউ আমাকে দেখার সামর্থ্য রাখে না। ওই ব্যথা, ওই বেদনা, ওই চাওয়া তো মূসা নবীর কলমের মধ্যে গেঁথে রয়েছে। আমার আপনার নবী যখন মেরাজের মধ্যে যাচ্ছেন, আসমানের দুলা হয়ে যাচ্ছেন, হাউজে কাউসারের মালিক হয়ে যখন মেরাজে যাচ্ছেন, আসমানের দরজা খুলতে যাচ্ছেন, জান্নাতে আগমন করতে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম দেখার জন্য যাচ্ছেন, ফুলসিরাত দেখার জন্য যাচ্ছেন। মূসা নবী বলে, আলা হযরত বলেন, মূসা নবী বলে আমি আর দেরি করব না। আমার কুল কায়নাতের নবী যখন মেরাজে যাচ্ছে, আমার নবীর সাথে তো আমি যেতে পারছি না। ও দয়াল নবী আপনি যাচ্ছেন, আমি কবর থেকে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালাম দিচ্ছি। আরেকটা আওয়াজে বলুন সালাম। আমাদেরও দেওয়া দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? ইয়া নবী
الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا যে মহান মুনিব আজ এত সুন্দরভাবে আজকের এই চতুর্থ দিবসের মাহফিল সমাপ্ত করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। উৎসাহ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে আলোচনাগুলো হয়েছে তার সাথে আমি একটা কথা এক করতে চাই। আজকের বিষয় হচ্ছে হলো কোন নামাজ মানুষকে জান্নাত এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। তো বিষয়বস্তুর মধ্যে বলা হয়েছে আমরা আত্তাহিয়াত করি না করি নামাজে তাশাহুদ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা নবীকে কি দিই? নবীকে সালাম দেই। তো নবীকে সালাম আমরাও দেই, ওয়াহাবিরও জামাতিরও এক কথায় সমস্ত বাতিল ফিরকারা যারা আছেন তারাও নবীজিকে কি সালাম দেওয়ার মধ্যে কিন্তু বেশ কম। এখানে বিভিন্ন হাদিসের কিতাবে ফিকাহের কিতাবে রয়েছেন এখানে আপনাকে সালাম দিতে হবে নবীজিকে হাজির ও নাজির জেনে। এখানে যদি আপনি নবীজিকে হাজির ও নাজির জেনে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি আপনি এইভাবে এই আকীদা রেখে নবীজিকে সালাম দেন আপনার সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি এখানে আপনি নবীজিকে হাজির নাজির না জানে এমনি সচরাচর আমরা যেভাবে পত্রিকা পড়ি রিডিং করা যেভাবে পড়ি সেভাবে যদি পড়ে যাই তাহলে আপনার সেই নামাজ আপনাকে জাহান্নামের কিনারে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে এমনভাবে, নবীজিকে সালাম দিতে হবে এমনভাবে, সেই নামাজে সেই সালামে নবীজিকে হাজির ও নাজির জানতে হবে। নবীজিকে হাজির ও নাজির জেনে যদি আপনি নামাজ পড়েন সেই নামাজ আপনাকে জান্নাতের কিনারায় নিয়ে যাবেন। আর যদি আপনার আকীদায় এটা থাকে নবীজি হাজির ও নাজির হতে পারে না, নবীজি হাজির নাজির নয়, তাহলে আপনার সেই নামাজ আপনাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রকম নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা একটু কাতারবন্দি হয়ে যান, কাতারবন্দি হয়ে যান যাতে ওনারা কবর পুরা দিতে সুবিধা হয়। আপনারা কবর নিয়ে আসেন। থেকে লাভ লাগে আজকের মাহফিলের সময় প্রধান বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে মনোযোগ পরিচালনা করার জন্য প্রত্যেককে মোহাম্মদের আওয়াজ আওয়াজ ছোট হয়ে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে। একটু ব্যাটারি পাওয়ারকে একটু বাড়াই দেন, মোহাম্মদের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? জমিন ও জমা, মকিন ও মকান, চুনিন ও চুনা, বনে দু জাহা, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আলোচনা হচ্ছে, সেই আলোচনায় ধারাবাহিকতায় আজকে চতুর্থ দিবসে তাবারুকাতের ব্যবস্থার আয়োজন করেছেন মোহাম্মদ মুক্তার এবং তার পরিবার, এবং ওনার জন্য দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া, মরহুম মরহুমাদের ইসালে সওয়াব, সালে আহমদ এবং মোহসেনা বেগমের ইসালে সওয়াব। হুজুর আহ্বায়ন করেছেন মোহাম্মদ সুমনের পরিবারের জন্য দোয়া, মা বাবার ইসালে সওয়াবের জন্য দোয়া, ভাইদের জন্য দোয়া, আব্দুল সালাম মুবারক সহ মরহুমা জুলেহা বেগম এবং কুরামিয়া আব্দুল মঈন সহ সকলের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা। সকল পরীক্ষার্থী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, তাদের সাফল্যময় ফলাফলের জন্য দোয়া,
সকলের জ্ঞান বৃদ্ধির জন্য তো এলাকাবাসী ও প্রবাসী সার্বিক সহযোগিতা যারা করেছেন কোথায় আমরা যে এই ইন্তজাম করেছি এটা কেমন পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। আমি আগেও বলেছি আমি তেমন ভালো আলোচক নই, না আছে ওয়াজের পাস, না আছে আলমের পাহাড়। তবে হ্যাঁ, ইমামে হাশিমের দোয়া এবং দয়ার বদৌলতে একটা মজলিসের মধ্যেও 6.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। চকরিয়া প্রয়াবিলের মধ্যে আমার এখানে এনবিএল থেকে দেখা হচ্ছে। এই চকরিয়াতে নয়ন গিয়েছিল, নয়ন এসডি মিডিয়া ছিল এবং মদিনা চ্যানেল ছিল, চিশতি আব্দুল লতিফ ভাই ছিল। এক প্রোগ্রামের মধ্যেই রাত 11:30 থেকে 4:25 পর্যন্ত কথা বলবেন না, 11:30 থেকে মানে 4:30 পর্যন্ত। এগুলা ইমামে হাশিমের একটা বড় নজর। আমরা সবাই তরিকতের মানুষ, কেউ না কেউ হুজুর কিবলা আলম, হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা তাহের শাহ, হজরত সাবির শাহ পীর বাঙ্গাল হুজুরের হাতে বায়াত, ঠিক না বেঠিক? খালি শহরের বড় হুজুরের হাতে বায়াত আছে, এরকম আছে না? সমস্ত তরিকতের মানুষকে সশ্রদ্ধ সালাম, ঠিক না বেঠিক? সকলকে মোবারকবাদ পান। সকলে এখন মোনাজাত হুজুর আপনি করলে ভালো হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید کو نئی شاہ انبیاء کی واسطے ہم گناہگاروں پہ تیری مہربانی سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے اللہ তোমার দরবারে বয়ান জানাই আল্লাহ। চট্টগ্রামের আমরা তারা গুবাদিয়ার মাদানী সংগঠনের পক্ষ থেকে, মাদানী জান্নাতি কাফেলার পক্ষ থেকে, ও আল্লাহ তোমার নবীর 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর আঞ্জাম দিচ্ছে সমস্ত আঞ্জাম দেনে ওয়ালা ভাই বন্ধুদের আল্লাহ এই আজিম শান মিলাদুন নবীকে কবুল করো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, এই ছোট ছোট ভাইয়েরা সবাই মিলে এলাকার মানুষদের সহযোগিতায়, মুরব্বীদের উৎসাহের বদৌলতে এলাকার মানুষকে নবী প্রেমিক ওলি প্রেমিক করার জন্য যে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী করেছে, আজকে ৪র্থ দিন আমি প্রোগ্রামের প্রধান বক্তা হিসাবে ছিলাম। আল্লাহ রে আল্লাহ, আমি নগণ্য উপস্থিত ছিলাম। আমার দুয়ার থেকে তোমার আকাশ যার